পুরীতে আবারও ঘটল ভয়াবহ ঘটনা। সমগ্র বিশ্বজুড়ে এখন রথযাত্রার মরশুম চলছে, তারই মধ্যে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে 20টিরও বেশি মাটির চুলা ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়। এই খবর শোনার পর থেকেই সবাই আতঙ্কে রয়েছেন। ঠিক কী ঘটেছিল সেদিন আর এর পরিণাম কী হতে পারে সবটাই জানাবো আজকের ভিডিওতে। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীতে ঘটা এক ভয়াবহ ঘটনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি আপডেট নিয়ে আসি। কিছু মাস আগেই পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে ভাঙচুর চালানো হয়েছিল। মহাপ্রসাদ তৈরির অনেকগুলি চুলা ভেঙে ফেলা হয়েছিল। আবারও সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি হলো। এবার জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা। রথযাত্রার পরের দিনই ঘটেছে এই কাণ্ড। জানা গিয়েছে যে মন্দিরের রান্নাঘরে প্রায় 20টিরও বেশি উনুন ভাঙা অবস্থায় পাওয়া যায়। কিছুদিন আগে মন্দিরের রান্নাঘরে বিশেষ রান্নার জন্য এই উনুনগুলি ব্যবহার করা হয়েছিল। এগুলোতেই আগামী 8 দিন ভগবানের ভোগ প্রসাদ রান্না হওয়ার কথা ছিল, আর সেই উনুনই নষ্ট হওয়াকে অমঙ্গলজনক বলেই মনে করছেন ভক্তরা। শুধু তাই নয়, মন্দিরের সেবায়েতরাও এই ঘটনায় চিন্তিত, কারণ কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটতে পারে। উঠে আসছে হাজারো প্রশ্ন। এমনিতেই মন্দিরের সিকিউরিটি অনেক কড়া, আর রথযাত্রা চলাকালীন এই ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়। ভাঙচুরের বিষয়টি জানাজানি হতেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্দেহ করা হচ্ছে যে আগের দিন গভীর রাতে মন্দিরে ঢুকে কেউ ইচ্ছাকৃতভাবে রান্নাঘরের চুলাগুলো ধ্বংস করেছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। সূত্রের খবর, শুক্রবারই শ্রীমন্দির থেকে রথে করে মাসির বাড়ি পৌঁছেছেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সেখানেই আগামী 8 দিন থাকার কথা। সেই উপলক্ষেই গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বিপর্যয়। জানিয়ে রাখি যে এই গুন্ডিচা মন্দির ভক্তদের কাছে ততটাই কাছে যতটা জগন্নাথ মন্দির, কারণ ভগবানের এক প্রিয় স্থান এই মন্দির। তাই প্রত্যেক বছর রথযাত্রার সময় এখানে না আসলে রথযাত্রা অনুষ্ঠিত হয় না। বছরের অন্যান্য দিনের থেকে রথযাত্রার দিনগুলিতে গুন্ডিচা মন্দিরে ভিড়ের পরিমাণটা অনেক বেশি হয়। শ্রী জগন্নাথ দেবের মূল মন্দির তথা শ্রীমন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই মন্দির জগন্নাথ দেবের মাসি গুন্ডিচা দেবীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যিনি মহারাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী ছিলেন। গত এপ্রিল মাসেই পুরীর শ্রীমন্দিরে ঘটে একের পর এক বিপত্তি। মন্দিরের শতাব্দী প্রাচীন উনুন ধ্বংস করা হয়, আবার মন্দিরের গায়ে ফাটল দেখা যায়। কিন্তু সব ভয়কে দূরে রেখেই শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি। উনুন ধ্বংসের ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছিল এক দুষ্কৃতীকে, কিন্তু আবারও ওই একই ধাঁচে এই ঘটনা ঘটলে সবাই চমকে ওঠেন। সুয়ারা মহাসুয়ারা বিভাগের সভাপতি বলেন যে সম্প্রতি নির্মিত প্রায় 20 থেকে 30টি চুলা নষ্ট করেছে দুষ্কৃতীরা। কারা এই কাজ করেছে তা আমরা জানি না। বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্দিরের ভেতর প্রায় 752টি মাটির চুলা রয়েছে, যার মধ্যে 20টি ভাঙচুর করা হয়েছে, এবং এই সবগুলোই বড় কাজে ব্যবহার করা হতো। কিভাবে গুন্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলা হলো তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। এতে পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সামনে উল্টো রথ, তার আগে এইসব ঘটনা মানুষ মেনে নিতে পারছে না। এখন এই কদিন জগন্নাথ দেবের ভোগ রান্না করা নিয়ে চিন্তিত মন্দিরের সেবায়েতরাও। যাই হোক, আশা করি এই মন্দিরের রান্নাঘর ভাঙচুরের প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় এবং মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হোক। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। রথযাত্রা চলাকালীন কী কী ঘটছে সমস্ত আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পাবেন, তাই পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।